মুস্তাক ফয়েজি আমার দাদা, ওয়াজের ফিল্ডে আমি নাতি। আমার বাসার পাশে একদিন সুযোগ হয়েছিল, আমি ফিরে আসছিলাম, কান লাগাই দেখি মুস্তাক ফয়েজি ওয়াজ করতেছে। কারণ ওয়াজের মাঠে কিন্তু হ্যাঁ আমার দাদা, আমি নাতি। কথা বুঝছেন নি? মুস্তাক ফয়েজি আমার দাদা, ওয়াজের ফিল্ডে আমি নাতি। তো ওয়াজ কিন্তু মাশাআল্লাহ আমি ঠিক মতন জায়গায় বৈশা 1 ঘন্টা মনোযোগ দিয়ে শুনছি। ওই মাদ্রাসার কালেকশন করতে গিয়া উনি কে জানি আল্লাহর হুকুম হইল, আমি পকেট থেকে 5,000 টাকা একবারে টাটকা 5টা নোট বার করে দিছি। চেক বাইর করে যার হাতে হাতে গেছে, ওই যে বেড়ায় মুস্তাক ফয়েজির কাছে টাকাটা হস্তান্তর করছে, হেতে নামটা আমার কই আলিছে মুস্তাক ফয়েজির কাছে। আপনার নাতি কই কি কর, কই বোঝেন না? মুস্তাক ফয়েজির একটা আলাদা মজা আছে না? মাইক দিয়ে ঘোষণা করছে, আমার নাতি ভাই, আমরা কিন্তু হযরত মাওলানা মুস্তাক ফয়েজি, আর তোমার মাইকিং করে হযরত মাওলানা হযরত আলী, তুমি 2 বার যেখানে আছো অতি তাড়াতাড়ি স্টেজে আসো। আমার আশেপাশে 2-3টা কামড়ে ডাকছে, আমি কে মাতিস না, মাইরাম দেখতো না। কয় মি আপনার সিগন্যাল আইছে। এবার বেটা নজরে বইরা গেছে, দূরে বসছে, এতটুকু দূরে, পরিশেষে স্টেজে ওঠা লাগছে আর কি। তবে ওখানে বৈশা যে মজাটা পাইছি, স্টেজে গিয়ে কিন্তু মজাটা আমি পাই নাই। ওয়াজের তাসির বা অ্যাকশন অনুভূতি স্টেজে নয়, প্যান্ডেলে বসে বোঝা যায়। তবে যিনি আলোচনা করবে তার চেহারার দিকে দৃষ্টি নিক্ষেপ করে যদি শুনতে পারেন, আল্লাহর কসম, আপনি তো মাহফিল থেকে উঠে গেছেন, আমি দেখছি, ওয়াজ শেষ পর্যন্ত বসে থাকবেন, আপনার উঠতে মন চাইবে না। ওয়াজ শোনার মধ্যে টেকনিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। এই খুব খেল, সূরাটির নাম সূরাতুন নিসা। এই সূরাটার মধ্যে নিসা এর বহু বচন হলো ইমরাআত। এর ব্যাপারে অর্থাৎ নারী সংক্রান্ত ব্যাপারে বিশদভাবে আলোচনা হয়েছে। নারীদের অধিকার, নারীদের পর্দা, নারীর প্রতি পুরুষের দায়িত্ব, পুরুষের প্রতি নারীর কর্তব্য, এই বিষয়াদি নিয়ে এই সূরাটির মধ্যে আল্লাহ পাক আলোচনা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য, বারবার শুধু নিসা শব্দটি উল্লেখিত হওয়ার কারণে, উল্লেখ থাকার কারণে সূরাটির নাম তাসমিয়াতুল কুল্লি বিইসমিল জুজুইয়ার নিয়ম অনুসারে সূরাটির নাম চয়ন করা হয়েছে সূরাতুন নিসা। সূরাতুন নিসা। আমার বন্ধুগণ, আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, এই আয়াতটার ভিতরে সর্বপ্রথম আল্লাহ বলছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আমি পুরুষদেরকে নারীদের উপর কর্তৃত্ব দান করেছি। পুরুষদেরকে নারীর উপর কি দিয়েছি? কর্তৃত্ব দিয়েছি। এরপর আল্লাহ তাআলা বলেন, বিমা ফাদ্দালাল্লাহু বাযুহুম আলা বাদিন, এবং একজনকে অপরজনের উপর মর্যাদাও দিয়েছি। একজনের উপর আরেকজনের মর্যাদাও দিয়েছে কে? এরপর আল্লাহ তাআলা কত সুন্দরভাবে বলছেন, ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। পুরুষের দায়িত্ব হলো তার স্বর্গীয় সম্পদ থেকে নারীদের জন্য, নারী যখন বাবার ঘরে থাকে দায়িত্ব কার? খুব ভালো করে শুনেন, ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, আমি তাকে যে সম্পদ দিয়েছি তা থেকে পুরুষ যখন মেয়ে বা কন্যা তার ফ্যামিলিতে পরিবারে থাকবে, মেয়ের জন্য ব্যয় করবে আমার দেয়া সম্পদ থেকে, স্বর্গীয় সম্পদ থেকে। এই মেয়ে যখন বালেগা হওয়ার পর স্বামীর ঘরে চলে যাবে, দায়িত্ব কার? স্বামীর। এক পর্যায়ে স্বামীও যখন না থাকবে, বাবা এবং স্বামীর অ্যাবসেন্সে এবার দায়িত্ব সন্তানের। ঠিক কিনা? আল্লাহ তাআলা কত সুন্দরভাবে বলেন, ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, স্বর্গীয় সম্পদ থেকে পুরুষ, মেয়ে হলো অথবা স্ত্রী থাকলে অথবা যখন সন্তান হবে, তার দায়িত্ব হলো তাদের পিছনে স্বর্গীয় সম্পদ থেকে সম্পদ ব্যয় করা, তাদের চাহিদা মিটাইয়া দেয়া। বলেন আলহামদুলিল্লাহ। এবার মা বোনদের ব্যাপারে শুনেন,
আল্লাহ বলেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। সতী সাধবী, এবার মেয়ে হোক বাবার ঘরে থাকতে, মেয়েরা সতী সাধবী আছে না কিছু মেয়ে? তোমার সব মেয়ে কি একরকম নাকি? বাবাই বাউন্ডারি করছে পর্দার জন্য, বাড়ি নিরাপত্তার জন্য, ঘর বাড়ি নিরাপত্তার জন্য, কিন্তু উপযুক্ত বালেগা মাইয়া এ পর্দার ভিতরে না থাইকা বাড়ির বাহিরে যাইয়া ফোন করে। আপনি কো রাগদুল বজরি কলা নাই? হ্যাঁ হ্যাঁ, আজকে হায়ার অ্যান্টিবায়োটিক দেওয়া হবে, সহ্য করতে পারলে সাকসেস, আর সহ্য না করতে পারলে ধ্বংস। যেহেতু আমি দেখছি বারংবার আলোচকরা, উপস্থাপকরা এই বিষয়টা বেশি তাগিদ দিয়েছে। আল্লাহ তাআলা বলেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। সতী সাধবী কন্যা, স্ত্রী, মা, বাবি, এই সকল নারীদের দায়িত্ব হলো আল্লাহ তাদের গায়ে যে সম্পদগুলো দিয়েছে সংরক্ষিত, এগুলোর হেফাজত করা। এগুলোর কি করা? হেফাজত করা। এরপরে বিশেষ করে আয়াতের বচনভঙ্গি এবং শানে নজুল কিন্তু ভিন্ন। ভিন্নটার দিকে আমি একটু পরে যাব, ধারাবাহিক পর্যায়ে আসতেছেন। এরপরে বলেন ওয়াল্লাতি তাখাফুন নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরহুন্না ফিল মাদাজি। যদি কোনো স্বামী তার অবাধ্য স্ত্রীর ব্যাপারে আশঙ্কা করে, কি অবাধ্যতার, কি আশঙ্কা করে? কোনো স্ত্রীর ব্যাপারে অবাধ্যতার, কিসের অবাধ্যতার, অনানুগত্যের আশঙ্কা করে। কি বলা হচ্ছে? আল্লাতি, যদি আশঙ্কা করে, তাখাফু, কোনো ভীতি, কোনো ভয় অথবা কোনো দুর্বলতা, তাইলে কি করা? নুশুজাহুন্না, অবাধ্যতা, নুশুজাহুন্না অবাধ্যতা, ফাইদুহুন্না, তাকে ওয়াজ করে শোনান, তাকে উপদেশ দেয়া। এই যে নুশুজাহুন্না অর্থ হলো অবাধ্যতা। নুশুজাহুন্না শব্দের অর্থ কি? অবাধ্যতা, অনানুগত। যদি কেউ আশঙ্কা করে এইরকম কোন স্ত্রীর ব্যাপারে তার স্বামী কিসের বলে? অবাধ্যতার। কিসের? তাহলে অবাধ্য যদি হয়, এই অবস্থায় তার করণীয় কি? আল্লাহ বলে দিয়েছেন ফাইজুহুন্না, তাকে ওয়াজ করে শোনানো। কি করে? ফাইজুহুন্না, সৎ উপদেশ। এই সৎ উপদেশ হলো ওয়াজ। এই যে আপনারা ওয়াজ শুনতে আসছেন, এই ওয়াজ শুধু হুজুরে করলে ওয়াজ হবে না, এই মাওলানা সাহেব বাসায় গিয়ে আঙ্গ ভাবির কাছে বললে এটাও ওয়াজ হবে। সভাপতি সাহেব উনিও যদি যাই আঙ্গ দাদির কাছে সৎ উপদেশ দেয়, এইটাও ওয়াজ। মাওলানা মুস্তফা কামাল সাহেব উনার ওয়াইফরে গিয়া যদি এ কুরআন হাদিসের কথা বলে, এইটাও ওয়াজ। তো আল্লাহ তাআলা বলছেন, যদি কোনো স্বামী তার অবাধ্য স্ত্রীর ব্যাপারে আশঙ্কা করে, তাইলে তাকে কি করা? সর্বপ্রথম অপশন হলো ফাইজুহুন্না, তাকে ওয়াজ করে শোনানো। সর্বপ্রথম অপশন কি? তাকে সৎ উপদেশ দেওয়া, ওয়াজ করে শোনানো। এরপরে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, তাকে লঘু প্রহার করা, হালকা প্রহার করা। ওয়াদরিবুহুন্না, তাকে লঘু প্রহার করা। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, প্রয়োজনে তার বিছানা ত্যাগ করা। ভালো করে খেয়াল করেন, প্রথম অপশন হচ্ছে তাকে উপদেশ দেয়া, সৎ উপদেশ করে শোনানো। দ্বিতীয় অপশন হচ্ছে তার বিছানা ত্যাগ করা। কিসের কারণে? তাকে সতর্ক করার কারণে। তাকে সতর্ক করার কারণে, এই উদ্দেশ্যে, এই মতলবে, এই ইখলাসে। এরপরে যদি সে সতর্ক না হয়, প্রয়োজনে ওয়াদরিবুহুন্না, তাকে হালকা প্রহার করা। শিখাইছেন কে? এরপর আল্লাহ তাআলা বলেন ফাইন আতাআনাকুম ফালা তাবগু আলাইহিন্না। এই অপশনগুলো ব্যবহার করার পর যদি ওই স্ত্রীটা সতর্ক হয়ে যায়, সাবধান হয়ে যায়, তাহলে অন্য কোনো পন্থা অবলম্বন না করা। সুবহানাল্লাহ বলেন।
অন্য কোন পন্থা অবলম্বন না করা। এরপর আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, নিশ্চয় আল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ব্যাপারে সব কিছু অবগত আছেন এবং তিনি সর্বশ্রেষ্ঠ মহান। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নারীর উপর কর্তৃত্ব দিয়েছে পুরুষকে কে? পুরুষের দায়িত্ব হলো স্বর্গীয় সম্পদ থেকে মেয়ের অবস্থা থাকলে মেয়ের পিছনে খরচ করা, স্ত্রী হয়ে আসলে কোনো নারীর পিছনে খরচ করা, যখন ছেলে হবে ছেলের আয়ত্ত আসলে মা তার পিছনে কি করা? ব্যয় করা। কথা কি বুঝাইতে পারলাম? হ্যাঁ, বিশেষ করে এই আয়াতটার শানে নজুলটার দিকে যদি আমরা যাই, তাফসিরের ইবনে কাসির এবং তাফসিরে জালালাইন এবং অন্যান্য কিছু তাফসির আমি দেখেছি এই আয়াতটাকে কেন্দ্র করে, আয়াতটাকে স্টাডি করতে গিয়ে, গবেষণা করতে গিয়ে। কারণ এখন আর লাইলি মজদুর ওয়াজ ময়দানে খায় না, এমন কথা কয় না কা। আমরা ময়দানে, আমি কিন্তু ময়দানে, এখন তো মামার বাড়ির গফ, মার কাছে কই লাভ নাই। কত বছর আগের থেকে আলোচনা আমার শুরু হয়েছিল তো আপনারা জানেন। এক একটা সময় এক একটা রূপ ধারণ করেছে। বর্তমান অবস্থায় একটু ভিন্ন চিত্র ধারণ করেছে। বর্তমান এই সিচুয়েশনে মানুষ কষ্ট করে যায় কোরআন থেকে, হাদিস থেকে আলোচনা শোনার জন্য। কিচ্ছা কাহিনী, গল্প গুজর এগুলোর এখন মাঠে খায় না, প্রতিপাদ্য হয়ে গেছে। কিচ্ছা কাহিনীর দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। কে কে চাই হাত তোলা দেখা? নারায়ে তাকবীর। এমন একটা গুরুত্বপূর্ণ সেক্টরে আপনারা একটা আওয়াজ দিতে পারলেন না, কোরআন কিভাবে সংশোধন নিবেন? কি তো ওই আমগো আগেরটাই আল কোরআনের আলো ঘরে ঘরে, আর কত ঘরও জ্বালবেন? এখন ঘরে বাইরেও জ্বালতে হবে না? মসজিদের কোন সীমাবদ্ধ রাখবেন? এই আয়াতের শানে নজুলের দিকে যদি একটু তাকাই, কোন প্রসঙ্গে, কোন ক্ষেত্রে, কোন প্রেক্ষাপটে, কোন অবস্থার আলোকে আয়াতটা নাজিল হয়েছে, তাহলে আলোচনা বুঝা আপনাদের জন্য একেবারে 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 ইজি হয়ে যাবে। তাফসিরে জালালাইনে এসেছে, ইমাম মুকাতিল রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন এই আয়াতটা নাজিল হয়েছে সাদ ইবনে রবি ইবনে উমর তার স্ত্রী হাবিবা বিনতে যায়েদ ইবনে আবু জুহাইর প্রসঙ্গে। এটা হলো ইমাম মুকাতিল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বা মুফাসসির বা তাফসিরবিদ মুকাতিল রাহমাতুল্লাহ আলাইহির মত। আর ইমাম কলবি রহমতুল্লাহ আলাই বলেন সাদের স্ত্রীর নাম খাওলা বিনতে মুহাম্মদ ইবনে মাসলামা। এত ওয়াজ মনে থাকবো? আসলে ঠিক কথা বলছেন, এত ওয়াজ মনে। ঘটনার শুধু খেয়াল করবেন, এই নামগুলো মনে রাখতে হবে এমন না, তবে আমরা যা শিখেছি যা পেয়েছি তা বলতেছি, এটা আমাদের দায়িত্ব। কথা কোন ঠিক কিনা? ওই মহিলা সাদ ইবনে ওমর, সাদ ইবনে রবি ইবনে ওমর, এ হাবিবা বিনতে যায়েদ ইবনে জুহাইর সম্পর্কে ছিলেন স্ত্রী। কি ছিলেন? স্ত্রীর অবাধ্যতার কারণে, আছে না আমগো সমাজে অবাধ্য স্ত্রী? আমনকে বজরি গলা নাই, অবাধ্য স্ত্রী আছে। এই অবাধ্যতার কারণে বেচারা অতিষ্ঠ হইয়া হালকা পাতলা মাইরা দিছে। হালকা পাতলার কথা বলা হয়েছে কিন্তু অদ্রিবু হুন না, আমি মনে করি না গল্প করতেছি। হালকা পাতলা কিছু দিছে, আর আল্লাহ তো বলছে দিতে অদ্রিবু হুন না, হালকা লঘু। দেওয়াতে বেচারি ক্ষিপ্ত হইয়া গেছে। ক্ষিপ্ত হইয়া সোজা বাবার বাড়িতে, এরকম ঘটনা আমগো এলাকায় ঘটেনি দেশে, দুই চারটা আসেনি ঘটনা। সোজা বাবার বাড়িতে চলে গেছে। বাবার বাড়িতে যাইয়া বিষয়টা সর্বপ্রথম বাবার কাছে অভিযোগ পেশ করেছে। বাবা কয় কি ব্যাপার? কয় আমার স্বামী আমাকে মারছে। তোমার স্বামী তোমারে মারছে? কয় হ্যাঁ। তিনি আবার এই অভিযোগ নিয়ে গেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, নবীজির কাছে গেছে।
নবীজির কাছে যে বিষয়টা তিনি বলছে। আর আমাদের একটা বৈশিষ্ট্য আছে, অপরাধ যখন করি দুই দলে, একদল যায় যখন সমাজের বিচারকের কাছে বলি, এই বলার ক্ষেত্রে মনে হয় যেন আমি আরবের খুরমা গাজুর, আমার কোনো দোষ নাই। আমি তো বাস্তব চিত্র তুলে ধরতেছি আপনাদের কাছে, আমার যে দোষটা আছে এই কথাটা কিন্তু আমি বলি না। তো সাদ ইবনে রবি ইবনে উমর, ওনার স্ত্রীও যখন ওনার বিরুদ্ধে বাবার কাছে অভিযোগ দিয়েছে, মনে হয়েছে যেন উনি একেবারে জান্নাত থেকে হুর নাইমা আসছে, হের কোনো দোষ নাই। তো এরম ভাবে নির্দোষ প্রমাণ করে যদি বাবার কাছে মেয়ে গিয়া বলে, তো এটা স্বাভাবিক, বাবা তো রাগান্বিত হবেই। আর বর্তমান যুগের বাবা যদি হয় তাহলে তো কোনো কথাই নাই। কিও বাবার আগে আবার ভাইয়ে বলবে, কতটুকু সাহস তার, আমার বোনের গায়ে হাত দিছে। আর যদি ভাবি আবার ওই রকম থাকে, সইতা মার্কা ভাবি, ভাবি আবার পরামর্শ দিবে, আর যাওয়ার দরকার নাই, শীতের মধ্যে কেমনে থাকে দেখতাম। কি কথা বুঝাইতে পারি নাই, একটু বাংলাটা বলে লাইছি আর কি ডাইরেক্টটা। এরকম নারী আসেনি স্বামীরে কষ্ট দেয়, আরে শুধু স্বামীরে নারী কষ্ট দেয় না, এটার সাথে জোট হয় ভাবি, ভাবির সাথে জোট হয় মা, মার সাথে ঐক্য হয় ভাইয়েরা। এই ভাই বাপ সহ 5 দলীয় জোট হইয়া স্বামীর ফ্যামিলিটারে ধ্বংস করে দেয়। কথা কোন ঠিক কিনা? আজকে চিকিৎসা হবে, হায়ার অ্যান্টিবায়োটিক সহ্য করা লাগবে। আপনাকে সমাজের মধ্যে এই ধরনের ফ্যামিলি আছে কিনা অনুসন্ধান করেন। আজকে দেশে আইন হচ্ছে নারী শিশু নারী নির্যাতন আইন। আপনি সমাজে, গ্রামে, মহল্লায়, ওয়ার্ডে, ইউনিয়নে, থানায়, জেলায়, মহানগরীতে, গোটা দেশে জরিপ করে দেখেন, স্বামীর অত্যাচারে শুধু অত্যাচারিত হয় একজন স্ত্রী, আর ওই কুখ্যাত স্ত্রীর অত্যাচারে পুরা ফ্যামিলি ধ্বংস। এরকম স্ত্রী আছে না নাই? ইল্লা মাশাআল্লাহ, সবটি না, হাতে গোনা কয়েকটা। কারণ খারাপের সংখ্যা কিন্তু বেশি না, কম, কিন্তু তাদের যন্ত্রণা বেশি। সাদ ইবনে রবি ইবনে উমরের বিরুদ্ধে, অর্থাৎ স্বামীর বিরুদ্ধে তার স্ত্রী যে বাবার কাছে অভিযোগ দিল, নির্দোষ নিজেকে প্রমাণ করে স্বামীর বিরুদ্ধে। তো নবীজির কাছে মেয়ের বাবা আয়া এসে সেম অভিযোগটা দিয়েছে। এবার আল্লাহর নবী রায় দিলেন, তার জরিমানা। জরিমানা কি? শরীয়তের পরিভাষায় যা হয় তা। মারছে, মাইরের বদলি মাইর। এটা হলো আমার আপনার ক্ষেত্রে। কেন স্ত্রীকে মারলো? সেজন্য তাকে স্বাভাবিক কিছু কি করা, শাস্তি দেয়া, অথবা তার জরিমানা করা, অথবা তাকে অপমানমূলক একটা সিদ্ধান্ত। এটা তো অপমানমূলক, ঠিক না? সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ও নবী, ফায়সালা দেওয়ার অধিকার আপনার নাই, আপনি ফায়সালার অপেক্ষা করেন, আসমান থেকে আমি আল্লাহ ফায়সালা দিচ্ছি। আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বাযুহুম আলা বাদিন। আমি নারীর উপর পুরুষের কর্তৃত্ব দিয়েছি, শুধু তাই না, তাদের একজনের উপর আরেকজনের সম্মানও দিয়েছি। পুরুষেরা তাদের স্বর্গীয় সম্পদ থেকে তাদের পিছনে ব্যয় করবে। সতী সাধবী নারীদের কর্তব্য হলো স্বামীর অ্যাবসেন্সে অথবা প্রেজেন্টে, বিশেষ করে স্বামীর অ্যাবসেন্সে, অনুপস্থিতিতে আল্লাহর দেয়া যে সম্পদগুলো তার সংরক্ষিত, তার শরীরে আছে না নাই, এগুলো সংরক্ষণ করা। যদি কোনো স্বামী তার স্ত্রীর ব্যাপারে কোনো আশঙ্কা করে, তাইলে তাকে উপদেশ দেয়া, ওয়াজ করে শোনা। আয়াত নাজিল হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু বর্তমান চিত্রটা ভিন্ন। আমার মা বোনদেরকে বলছি, মা বোনেরা, ছোটখাটো বিষয়গুলাও বাবার বাড়িতে শেয়ার না করা উচিত, ফ্যামিলির শান্তির জন্য।